শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সকলের আশীর্বাদে আমি মোটামুটি ভালো আছি। তো চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। সকালে করব হচ্ছে রুটি। অনেকদিন যাবৎ রুটি খাওয়া হয় না, কয়েকদিন অসুস্থতার কারণে সব কিছুই যেমন উলটপালট হয়ে গেছে। তাই আজকে ভাবলাম রুটি করব। রুটি করতে একটু বেশি সময় লাগে, আজকে বাচ্চাদের স্কুলও আছে, সব মিলে আজকের দিনটা খুবই ব্যস্তময় কাটতে চলেছে। ব্যস্ততা মানুষের জীবনকে আরও বেশি সুন্দর করে তোলে, আমার কাছে যেটা মনে হয়। ব্যস্ততা না থাকলে কিন্তু মানুষ দেখা যেত এইটা সেইটা আহা বাজা বা চিন্তা ভাবনা করতে করতে মন খারাপ করে বসে থাকতো। এই ব্যস্ততায় মানুষকে ব্যস্ত রাখে, অন্য কিছু চিন্তা ভাবনা করার সময়ই পায় না মানুষ। এটা আমার কাছে মনে হয় আর কি। তারপর বাচ্চাদের জন্য ডিম ভাজি করব। রুটির সাথে ডিম ভাজার সাথে হচ্ছে কলা। এই হচ্ছে সকালের খাবার। আজকে সকালবেলা খুব একটা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারিনি, আর উঠতে উঠতে 7টা বেজে গিয়েছিল। তারপর উঠে রুটির জন্য কাজ করলাম। আগে ইশানা সারার জন্য 4টা রুটি ভাজবো, তারপর হচ্ছে আমার সারা বাবাটা করবো। আমার ভাই অনেক সকালবেলায় অফিস চলে গেছে। ও হচ্ছে সকালে রাতের ভাত ছিল আর কি, পান্তা ভাত, ওইটা খেয়েই চলে গেছে, আর সাথে তরকারি ছিল। সব সময় তো টিফিনের জন্য আলাদা করে খাবার তৈরি করে রাখি। আগের খাবারগুলো শেষ হয়ে গিয়েছিল, আর তৈরি করা হয়নি। আবার আনতে হবে মুরগি, মুরগি এনে তারপর হচ্ছে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে টিফিনের জন্য অনেক সুবিধা হয়। বাসায় আনা ছিল ব্রেড, তো ভাবলাম এইগুলাই দিয়ে দিই। সারাকে একটা কলা দিয়েছি, সাথে আর 2 পিস ব্রেড দিয়েছি, আর ঈশানকে শুধুমাত্র ব্রেডটাই দিলাম, কারণ ঈশান হচ্ছে কলা খেতে চায় না একদমই। তো এইদিকে দুজনকে রেডি করে পাঠিয়ে দিলাম, ওর বাবার সাথে স্কুলে দিয়ে আসবে। আর আমি ভাবলাম আমার হাতে যে টুকটাক কাজকর্মগুলো আছে সেগুলো আগে শেষ করি। আমার শরীরটা আরেকটু ভালো হলে আমি ঈশানকে নিয়ে স্কুলে যাব, কারণ হচ্ছে যে বাইরে গেলে মনটাও ভালো লাগে আর নিজের একটু হাঁটাও হয়। কারণ ঈশানকে স্কুলে দিয়ে প্রায় 1.5 ঘন্টার মতো সময় থাকে, তখন ইচ্ছা করলে আমি হাঁটতে পারি। যার কারণে ঈশানকে স্কুলে নিয়ে যাওয়ার প্ল্যানটা আমারই থাকে, কিন্তু এই অসুস্থতার কারণে সব কিছু এলোমেলো হয়ে গেছে। তারপর এখানে লাউ কাটতে বসলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। সবই তো ঠিক ছিল, কিন্তু লাউটা কেটে তো পুরো অবাক হয়ে গেলাম। ভাবতে পারিনি যে লাউয়ের ভেতরে এরকম হবে। তারপর ভাবলাম যে ফেলে দিব কেন, পুরাটা তো আর নষ্ট হয়নি, যতটুকু ভালো আছে ওইটুকু কেটে দেখি কতটুকু হয় আর কি। তারপর কেটে দেখলাম যে যতটুকু হবে তাতে আমাদের হয়ে যাবে। এর জন্য ভাবলাম যে যেটা ঠিক করেছি সেইটাই করব, মেনু আর পরিবর্তন করব না। তারপর আর কি এখানে করলা ভাজি কাটতেছে, আজকে করলা ভাজি করব। এইবারের করলাগুলো ভাজি করার সময় আমার কাছে মনে হয় যে জাতটা একটু অন্যরকম, প্রত্যেকবার যেরকম হয় এরকম না, এবার একটু অন্যরকম দেখতে এবং রান্না করার সময় অন্যরকম মনে হয়। প্রথমে ঠিক করেছিলাম করলা ভাজি করব পেঁয়াজ কুচি দিয়ে, কিন্তু তারপর আর ইচ্ছা করলো না। তারপর ভাবলাম একটু মোটা মোটা করে একটু বেশি তেল দিয়ে কড়া করে ভাজি করব। কিন্তু ভাজি করতে গিয়ে এত বিরক্ত হয়েছি সত্যি কথা বলতে, মানে করলা যদি চুলাটা বাড়িয়ে দিই তাহলে পুড়ে যায়, আবার যদি কম রাখি তাহলে কেমন জানি একটা লাল লাল যে ভাজা ভাজা একটা ভাব, সেটা কোনোভাবেই হতে চাইছিল না। তারপর রাগের ঠায় ভাবলাম দূর, এত সময় নেই, যেমন হয় এরকমই খেয়ে সাফার করে ফেলবো। তারপর আর কি এখানে চিংড়ি মাছটা রান্না করব, আর চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা বলতে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মাছগুলো একদম ছোট সাইজের ছিল না, ছোটোর চাইতে একটু বড় ছিল। হলুদ মরিচ লবণ মাখিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছ বলে কথা, এটা তো আর গলবে না, তাই সোমবারই ফেলে দিলাম। তারপর আর কি লাউটা দিয়ে দিলাম, এখন হলুদ মরিচ লবণ দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আর করব হচ্ছে কবুতরের তরকারি। কবুতর শুনে হয়তো আপনাদের অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, এটা সবসময় খায় না, এটা শুধুমাত্র খাই যখন যখন শরীরে বিভিন্ন রকমের পুষ্টিহীনতার অভাব দেখা দেয়। পুষ্টিহীনতার অভাব দেখা দেয় বলতে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা আমরা ছোটোবেলায় শুনে আসছি, যখন আপনি কোনো অসুস্থতায় পড়েন, সেটা জ্বর হতে পারে, ঠান্ডা হতে পারে, বা আমি যেমন কয়েকদিন আগে পড়েছিলাম টিবি, এরকম বড় টাইপের যে ক্রাইসিস টাইপের অসুখ, যেটাতে আপনার শরীরের অর্ধেকের বেশি
স্ট্যামিনা এনার্জি নষ্ট হয়ে যায়, তখন আপনি এই কবুতরের তরকারিটা খেতে পারেন। খুবই ভালো কাজ করে, যদি বিশ্বাস না হয় খেয়ে দেখতে পারেন। ছোটোবেলায় শুনেছি এবং বড় হওয়ার পর শ্বশুরবাড়িতেও সবাই বলতো যে যদি কখনো এরকম অবস্থা হয় সেক্ষেত্রে কবুতরের মাংসের তরকারি খাবে, দেখবে যে 2-1টা খাওয়ার পর না শরীর আগের মতো তরতাজা হয়ে যায়। কথাটা কিন্তু সত্যি, কারণ আমি নিজেই তো প্রমাণ পেয়েছি। তাই আজকে রান্না করতেছি একটা, 2টা এনেছিল, একটা কয়েকদিন আগে রান্না করেছিলাম আর আজকে একটা রান্না করেছি। আর মাঝখানে আবার একদিন দিদি রান্না করে পাঠাইছিল, এটা বলতে পারেন রুগীর পদ্ম, খুবই ভালো কাজ করে, খেয়ে দেখতে পারেন ইচ্ছা করলে। তো আমি আলু আর পেঁপে দিয়ে হালকা পাতলা মশলা দিয়ে ঝোল ঝোল টাইপের করব, পাতলা ঝোল আর কি। তো আমি রান্না করতেছি কবুতরের মাংসই দেখে দেখি আমার ঈশান বিশ্বাস চলে আসছে। তো উনি বোঝেনি, তো আসার পর বাসা পুরো একদম অন্যরকম লেভেলের হয়ে যায়। এত কথা বলে, অথচ স্কুলে গিয়ে সে একটা কথাও বলে না। ওর মুখের কথা শুনলে আপনি ওর ফ্যান হয়ে যাবেন, এত সুন্দর করে টুকটুক করে কথা বলে। এখানে চিপস নিয়ে আসছে, এটা হচ্ছে ছোটোবেলায় খাইছিলাম, আমাদের ছোটোবেলার খুবই প্রিয় একটা চিপস ছিল এটা। এখন বর্তমানে এটার নাম হচ্ছে চিজি বাইট, তখন কি ছিল ঠিক খেয়াল ছিল না। আমার কাছে এই চিপসটা খেতে খুব ভালো লাগে। 7 দিন পর আজকে আমি রান্না করলাম। আজকে রান্না করতে গিয়ে আমার মনে হলো যে আমি কতদিন যাবৎ রান্না করি না, আমার মনে হয় আমি রান্না ভুলেই গেছি। মানে রান্না করতে গিয়ে একটা কেমন জানি আনইজি একটা ব্যাপার হয়েছিল। তারপর রান্না বান্না শেষ করার পর স্নান দান করলাম, পূজা টুজা করলাম। ঈশানবাবু চলে আসছে অনেকক্ষণ আগে, সারামণি এইমাত্র আসলো। কিছু কাপড় চোপড় ছিল বারান্দায়, ওইগুলো ভাঁজ করলাম, সেটার ভিডিও করা হয় নাই। আর আজকে কী কী রান্না করছি আপনাদের তো দেখাইছি। আজকে রান্না করছি লাউ চিংড়ি। লাউটা আমি যতটুকু ভাবছিলাম ভালো হবে সেটুকু হইলো না। আসলে কী হয়েছে ব্যাপারটা বললাম তো, এর আগে আমি একবার কিনে আনছিলাম না 40 টাকা দিয়ে। তো ওই লাউটা এত ভালো হয়েছিল, তো আমি সারাবার বুঝলাম যে এখন তো লাউ মোটামুটি ভালোই পাওয়া যায়, তাহলে আরেকটা আনো। এবং এই চিংড়ি মাছগুলো আমি অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে দিছি। মানে এর আগে কী হয়েছিল, কচুরলতি আনছিলাম, ভাবছিলাম কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দেখাবো। তো চিংড়ি মাছটা ভিজাইছি, ভিজানোর পর হঠাৎ করে মনে হইলো যে কচুরলতিতে চিংড়ি মাছ দিয়ে খাবো, তার চেয়ে বরং লাউ দিয়ে খাই, তাহলে ভালো হবে, তাই না? তারপর সেই চিংড়ি মাছটা জল থেকে উঠে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর 3-4 দিন ওটা ছিল এভাবে। এরপর আমার জ্বর আসলো, জ্বরের কারণে 7 দিন তো রান্না করতে পারি নাই। তো 7 দিন ফ্রিজে ছিল এমনি। লাউটা আনা হয়েছে 2-3 দিন আগে। লাউটা হঠাৎ করে সব আবার নিয়ে আসছে, বড় সস্তায় পাইছি, তার জন্য নিয়ে আসলাম। তো এনে তো আমি আর রান্নাই করতে পারলাম না, আমার জ্বর ছিল। তো আজকে রান্না করতে বসলাম, রান্না করতে বসতে যায় দেখি যে লাউয়ের এই অবস্থা, অনেকখানি পচা গেছে। কিন্তু তারপরেও কেটে কুটে ফালে ফুলে অনেকখানি হয়েছে, যেটুকু আমাদের জন্য যথেষ্ট। তো লাউটা হয়তো খাইতে অত ভালো হবে না জানি, কিন্তু যাই হোক, এতদিন ধরে চিংড়ি মাছটা ফ্রিজের মধ্যে রাখছি, লাউটা রাখছি, এখন যদি এই লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে না খাই তাহলে তো লাউ রাগ করবে বলেন, তাই না? আমি তো মনে মনে চিংড়ি মাছটারেও এই লাউয়ের জন্য বরাদ্দ করে রাখছিলাম। যাই হোক, রান্না করছি, আমার মনে হয় খারাপ হবে না, ভালোই হবে। একটু চিনি দিছি তো, চিনি দিলে মোটামুটি ভালোই লাগে। তো আমার আগের একটা ভিডিওতে একজনে বলছিল যে আমি কিছু টেস্ট করাই না, আবার ওষুধও খাই না সুগারের জন্য। আসলে ওষুধ তো খাই আমি, মাঝখানে বন্ধ করছিলাম, কিন্তু তারপরে আবার স্টার্ট করছিলাম, সেটা বলা হয়নি। এখন বর্তমানে ওষুধ খাই, কিন্তু আমি ভাবতেছি যে কয়েকদিনের মধ্যে আবার একটু যাব, মিরপুরে যাব বারডেমে, ওখানে গিয়ে আবার দেখি টেস্ট করাবো, কিডনি টিডনি যা আছে যাবতীয় যা। আর মেডিসিনটাও ভাবতেছি চেঞ্জ করাবো। আমি তো আগে তো রেগুলার মেডিসিন নেওয়া হইতো না, মাঝে মাঝে যখন খুব বেশি বেড়ে যেত তখন নেওয়া হইতো, কিন্তু এখন ভাবতেছি একটা রেগুলার মেডিসিন নিব, দেখি, তার জন্য যাওয়ার চিন্তা ভাবনা আছে। কবে যে যায় এখনও ঠিক করি নাই। তো এই আর কি। আর কবুতরের মাংস রান্না করছি স্পেশালি আমার জন্য, একটু শরীরে এনার্জি আনতে হবে। এমনিতে আমি এখন খুবই ভালো আছি, সত্যি কথা বলতে। এই কয়দিন যাবৎ এত যন্ত্রণা ভোগ করছি, সত্যি। জ্বর যে মানুষকে এত কষ্ট দেয় আমি এবার প্রথম বুঝলাম, যে আসলে জ্বরও অনেক বেশি জটিল যদি সেটা সেরকমভাবে হয় আর কি। তো আজকে রান্না করছি করলা ভাজি, কবুতরের মাংসের ঝোল, সবার জন্যই করছি। তারপর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তো চলেন একটু দেখাই আপনাদের, নইলে আবার খেয়ে ফেলবো, মনেই থাকবে না দেখাইতে। এটা আস্তে 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 সারাদি থেকে স্নান করছে। কই সারাদিদি বলো গো, সারাদিদি স্কুল থেকে এসে রাগ করে বসে রয়েছে। বুঝি না পোলাপানের যে কি এত রাগ হয়। সারাদিদি কেন রাগ করছে? তুমি চিপস খাইছো স্কুল থেকে আসার পর, সারাদিদির জন্য মনে হয় চিপস কিনে নেয়। সারাদিদি কেমনে জানি বুঝছে তুমি চিপসটা খাইছো, তার জন্য মনে হয় সারাদিদি মন খারাপ করে বসে রয়েছে, তাই না? বলো, আমি ঠিক বলছি না? আমি ঠিক বলছি? হ্যাঁ, দিকে একটু তাকাও দিকে। তাহলে তুমি একা কেন চিপসটা খাইলে, সারাদিদির জন্য একটু রাখতে পারলা না? হুম, কেন? তোমার কি পরীক্ষার রেজাল্ট দিছে? তুমি কি পাস করছো? তাই নাকি?
আমি তো জানি না, আমি তো তোমার খাতা দেখতেই পারলাম না, তুমি পাশও করে ফেলছো। সত্যি? তো মিষ্টি খাওয়াতে হবে। হ্যাঁ তুমি পাস করছো, তাহলে তো সবাই মিষ্টি খাওয়াতে হবে, তাই না? বলো। এই যে রান্না বান্না করে রাখছি, দেখেন এখানে কি কি রান্না করছি। এই যে আলু আর ঈশান ডিস্টার্ব করো না, আলু আর পেঁপে দিয়ে রান্না করছি কবুতরের মাংসের ঝোল। এটা কিন্তু খুবই ভালো, যাদের দেখবেন যে শরীরে উইকনেস থাকে বা আছে না আমার মতো সদ্য জ্বরে থেকে উঠছে বা যে কোনো রকমের সমস্যা হতে পারে, তাদেরকে কিন্তু এই তরকারিটা খাওয়াইতে পারেন, খুবই ভালো কাজ করে। আর এই যে দেখেন চেহারা দেখে মনে হইতেছে খারাপ লাগবে না খাইতে, লাউ চিংড়ি। তারপরে আর কি বাটির চাইতে ঢাকনা বেশি বড় হয়ে গেছে, কিছু করার নেই। এখানে হয়েছে করলা ভাজা, আজকে করলা ভাজাটা কেমন জানি সিদ্ধ সিদ্ধ হয়েছে, ভাজা ভাজা হয় না। যাই হোক, যা হয়েছে হয়েছে। এই হচ্ছে রান্না বান্না, ভাত রান্না হয়ে গেছে। ওই যে আমার কন্যা স্কুল থেকে এসে রাগ করে শুয়ে রয়েছে। আমি কিন্তু টিভি বন্ধ করে দিব। রাগ করছো কর, ঠিক আছে, টিভি বন্ধ করে রাখ। এই যে আপনি সারা দিন রাগ করেছেন কেন? হ্যাঁ